ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মানিকগঞ্জে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ৬০টি উপজেলায় বোরো ধান, পাট, ভুট্টা ও সবজি ক্ষেতের প্রায় ১,৯৭৮ হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ আধাপাকা বোরো ধান পানিতে ডুবে গেছে। সবজির মধ্যে বেশি ক্ষতি হয়েছে পেঁপে, লাউ, কুমড়ো, ঝিঙে, ধুন্দল ক্ষেতের। অধিকাংশ সবজি ক্ষেতে আটকে আছে পানি। কৃষকের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা কৃষকরা। ধান খেতে এখন যে ক্ষতিটা হয়েছে, সবচেয়ে বড় সমস্যা হয়েছিল পানি এখন বের হচ্ছে না। বৃষ্টিতে প্রচুর পরিমাণ পানিতে তলায় রয়েছে এখন বর্তমান। আমাদের এখানে যে ধানগুলি আছে, এখানে প্রায় আমার ৬ বিঘা জায়গা আছে। গাছ পড়ে গেছে, আর এক পায়ে লাউ ক্ষেত, ওই লাউ ক্ষেতটা যেমন এখান থেকে পানির তলে আছে আর কি। এই পেঁপে গাছ অর্ধেক গাছ পড়ে গেছে। এটা ক্ষতি তো অনেকই হইব। 4-3 পেঁপে ক্ষেত করা হয় তো মোটামুটি লাখ টাকা এমআই খরচ হয়ে যায়। তারপরে ধান খেত তো এবার ২,০০০ টাকা মনে এমআই পড়ে যাবে, যে ডিজেলের দাম যে খরা গেছে। বৃষ্টিতে পানি বেজে গেছে, ধান বহুত ধান ওই খোলটের মধ্যে পানি বেজে নষ্ট হয়ে যেতেছে। আর ধান তো হয়ে পড়ছে, ধান এখানে কাটারও সময় নাই। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাদের দাবি সরকারি সহযোগিতা। সরকার যদি এখন এরা দেখে, আমরা তো কৃষক মানুষ, আমরা তো অন্য কিছু করি না, কৃষির উপরে সব কিছু ডিপেন্ড করে। এখন সরকার যদি দেখে, তাহলে এসে আমাদের কোনো কৃষক আমরা বাঁচতে পারবো, তাছাড়া তো আমাদের বাঁচার কোনো। একেবারে সরবরাহ হয়ে গেছি। যদি সরকার আমাদের বিষয়ে ভাবতো বা আমাদের কিছু ক্ষতিপূরণ দিত, তাহলে আমরা কিছু বাঁচতে পারতাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানানো হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দিলে মাঠ পর্যায়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। ক্ষয়ক্ষতি এখানে 4টা ফসলে ক্ষতি হয়েছে আর কি। এর ভিতরে বোরো ধান, ভুট্টা, পাট এবং সবজি। এরপরে আমাদেরকে জানালে আমরা তাদের নির্দেশ মতো আমরা মাঠ পর্যায়ে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। এখনো পর্যন্ত আমাদেরকে সেরকম কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, আমরা শুধু রিপোর্টটা তাদেরকে অবগত করেছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তরা সরকারি প্রণোদনা পেলে ঘুরে দাঁড়াবে কৃষকরা, এমনটাই প্রত্যাশা তাদের। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।